আপনারা যখন এখান থেকে একটি ইউটিউবার মেয়ে, সে যখন পাকিস্তানে দেখা গেছিল যে সে স্পাই সংস্থার সঙ্গে যুক্ত, সেখানে খবর পাচার করে, তার একটা হিন্দু পরিচয় ছিল, তাহলে বাংলাদেশ থেকে কয়দিন আগে যে মডেল মেয়েটি ধরা পড়লো, নামটা ভুলে যাচ্ছি, সেও হিন্দু, তাহলে ওর ক্ষেত্রে আপনি কি বলবেন? ও শরণার্থী অনুপ্রবেশকারী? আমি জানতে চাই, যে স্পাই যেখানে ধরা পড়লো সে শরণার্থী অনুপ্রবেশকারী, দয়া করে এটা বলবেন কি বিজেপির নেতারা, স্থানীয় নেতারা? আপনারা বলছেন যে হিন্দু যদি আসে সে শরণার্থী, তাহলে কি শরণার্থী স্পাই নাকি সে অনুপ্রবেশকারী? সেটাও বলুন। তাহলে আপনারা বলতে চান হিন্দু মাত্র আসলে স্পাই এবং অনুপ্রবেশকারী, তাও কি বলতে চাইছেন আসলে? সেটা পরিষ্কার করে দিন। তাহলে শুধু বেছে বেছে আসলে হিন্দু বা মুসলমান আপনারা মুখে বলছেন, টার্গেট করছেন যারা বাংলা ভাষায় কথা বলে, তাদের একটা লেভেলিং করতে চাইছেন, তাদের দাগিয়ে দিতে চাইছেন, তাদের তাচ্ছিল্য করতে চাইছেন। এটা কি করে আপনারা করতে পারছেন আমি জানি না। আমি এখানে স্থানীয় বিজেপি নেতাকে বলবো, এখন যাই হোক না কেন, আপনারা শেষ অবধি বাংলা ভাষায় কথা বলেন। আপনারা আপনাদের রাজনৈতিক অভিভাবক হোক, গুরু হোক, তাদের এই আগ্রাসনের বিরুদ্ধে আপনারা মুখ খুলুন। বিজেপির রাজ্য সভাপতি একজন সংস্কৃতি মনস্ক মানুষ, তিনি ভাষার উন্নতি, ভাষার সংস্কার, এসব নিয়ে অনেক কথা তাকে আমি গণমাধ্যমে বলতে দেখেছি। এই ভাষায় বিভিন্ন কবির কবিতা তাকে পড়তে দেখেছি। তাহলে সেই ভাষাকে যখন আক্রমণ করা হচ্ছে, আপনি ঘুরে দাঁড়িয়ে রুখে দাঁড়ান, বলুন যে আমার মাতৃভাষাকে এইভাবে, এই পশ্চিমা আগ্রাসন আমরা মানছি না। এইটা আমি আপাতত আমরা প্রাথমিকভাবে বলছি এইটুকু কথা। এবার এই দুটি বিষয়ে দুটি আলাদা প্রসঙ্গ, কিন্তু কোথাও সংযুক্ত। এই দুটি প্রসঙ্গে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, না ওটা তার আগে একটা ভিডিও, হ্যাঁ সরি, হ্যাঁ ভিডিওটা দেখিয়ে দাও, তারপর আপনাদের প্রশ্ন থাকলে করবেন। এনআরসি করে উনি বাংলাদেশে, তার জন্য উনি আজকে এই শেষ হয়ে গেল। উনি চারিদিকে সব দেখে, খবর সব দেখে আজকে আমার এই পরিস্থিতিটা হয়ে গেল। আপনারা এর জন্য আপনারা সবার কাছে, যাতে এরকম কারণ না হয়, আপনারা সেটা যাতে কেউ না এরকম হয়ে যায়। আজকে আমার সংসার এরকম হয়ে গেল। আপনারা আজকে আমার এই সংসার, দেখুন, এই যে ভদ্রলোক খবর পাচ্ছিলেন এনআরসি, বাঙালি, সবচেয়ে বড় কথা যেটা ভয় পাচ্ছিলেন যে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে, এর ওপর দাঁড়িয়ে একটা দুশ্চিন্তা, অবসাদ, উদ্বেগ, এবং তারপর এই পরিণতি। তার বাড়ির লোকই বলছেন যে এর থেকে অবসাদে হয়েছেন। এর দায় তো সম্পূর্ণভাবে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। যে আপনারা এই আতঙ্কটা তৈরি করে দিচ্ছেন যে যারা ভারতীয়, কাকে বলছেন তার বাবার বার্থ সার্টিফিকেট চাই, মায়ের বার্থ সার্টিফিকেট চাই। এবার যাদের এইসব জোগাড় করা খুব কঠিন ব্যাপার, মানসিক অবসাদ, দুশ্চিন্তা, আর ওই বাংলাদেশে পাঠিয়ে দেবে, এই আতঙ্ক থেকে এই ধরনের ঘটনা ঘটছে। আমি আপনাদের মধ্যে দুজন আছেন আমার থেকে মাধ্যমিকের সার্টিফিকেটের কপি চেয়েছেন, হারিয়ে গেছে বলে। যদি আবার কিছু হয়, এই ঘরে আছে আপনাদের মধ্যে, অর্থাৎ আপনাদেরও আপনাদের কাগজ জোগাড় করতে হচ্ছে। পেশাগতভাবে আপনারা এখানে আমাদের প্রশ্ন করতে পারেন, পেশাগতভাবে আপনারা আমাদের আক্রমণ করতে পারেন বা প্রশ্ন করতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনারাও ভেতরে ভেতরে কোথাও গণমাধ্যমের আমার বন্ধুরা, আপনারাও কোনো কাগজ আপনাদের সংগ্রহ করতে হচ্ছে। এখন নিজেদের মধ্যে এই চাঁদমারিটা করবেন না, কে কোন দুজন খুঁজেছে চেয়েছে, অনুগ্রহ করে করবেন না। আপনাদের যদি, এবং বিশেষ কোনো দিকে তাকাবেন, হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমরা বিজেপির নেতাদের আগে বলি, বাংলাদেশি ভাষাটা সমর্থন করেন? হ্যাঁ, বলেন কি আপনারা? বাংলাদেশি ভাষা বিজেপি নেতারা সমর্থন করেন? শ্রমিক ভট্টাচার্যকে বলছি, দলের পতাকাটা সরিয়ে রেখে এটার আগে উত্তর দিন। বাংলাদেশি ভাষা, বাংলা ভাষা নয়,
বাংলাদেশি ভাষা বলা হচ্ছে, বাংলা ভাষাকে সমর্থন করেন, কথা ঘোরাবেন না, জাগলারি করবেন না। বাংলাদেশি নাগরিক, বাংলাদেশি অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে আসা বৈধ বা অবৈধ ওটা আলাদা পার্ট, শুধু ভাষার ক্ষেত্রে বলুন বাংলাদেশি ভাষা। আপনারা যখন এখান থেকে একটি ইউটিউবার মেয়ে, সে যখন পাকিস্তানে দেখা গেছিল যে সে স্পাই সংস্থার সঙ্গে যুক্ত, সেখানে খবর পাচার করে, তার একটা হিন্দু পরিচয় ছিল, তাহলে বাংলাদেশ থেকে কয়দিন আগে যে মডেল মেয়েটি ধরা পড়লো, নামটা ভুলে যাচ্ছি, সেও হিন্দু, তাহলে ওর ক্ষেত্রে আপনি কি বলবেন? ও শরণার্থী অনুপ্রবেশকারী? আমি জানতে চাই, যে স্পাই যেখানে ধরা পড়লো সে শরণার্থী অনুপ্রবেশকারী, দয়া করে এটা বলবেন কি বিজেপির নেতারা, স্থানীয় নেতারা? আপনারা বলছেন যে হিন্দু যদি আসে সে শরণার্থী, তাহলে কি শরণার্থী স্পাই নাকি সে অনুপ্রবেশকারী? সেটাও বলুন। তাহলে আপনারা বলতে চান হিন্দু মাত্র আসলে স্পাই এবং অনুপ্রবেশকারী, তাও কি বলতে চাইছেন আসলে? সেটা পরিষ্কার করে দিন। তাহলে শুধু বেছে বেছে আসলে হিন্দু বা মুসলমান আপনারা মুখে বলছেন, টার্গেট করছেন যারা বাংলা ভাষায় কথা বলে, তাদের একটা লেভেলিং করতে চাইছেন, তাদের দাগিয়ে দিতে চাইছেন, তাদের তাচ্ছিল্য করতে চাইছেন। এটা কি করে আপনারা করতে পারছেন আমি জানি না। আমি এখানে স্থানীয় বিজেপি নেতাকে বলবো, এখন যাই হোক না কেন, আপনারা শেষ অবধি বাংলা ভাষায় কথা বলেন। আপনারা আপনাদের রাজনৈতিক অভিভাবক হোক, গুরু হোক, তাদের এই আগ্রাসনের বিরুদ্ধে আপনারা মুখ খুলুন। বিজেপির রাজ্য সভাপতি একজন সংস্কৃতি মনস্ক মানুষ, তিনি ভাষার উন্নতি, ভাষার সংস্কার, এসব নিয়ে অনেক কথা তাকে আমি গণমাধ্যমে বলতে দেখেছি। এই ভাষায় বিভিন্ন কবির কবিতা তাকে পড়তে দেখেছি। তাহলে সেই ভাষাকে যখন আক্রমণ করা হচ্ছে, আপনি ঘুরে দাঁড়িয়ে রুখে দাঁড়ান, বলুন যে আমার মাতৃভাষাকে এইভাবে, এই পশ্চিমা আগ্রাসন আমরা মানছি না। এইটা আমি আপাতত আমরা প্রাথমিকভাবে বলছি এইটুকু কথা। এবার এই দুটি বিষয়ে দুটি আলাদা প্রসঙ্গ, কিন্তু কোথাও সংযুক্ত। এই দুটি প্রসঙ্গে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, না ওটা তার আগে একটা ভিডিও, ভিডিওটা দেখিয়ে দাও। আপনারা যখন এখান থেকে একটি ইউটিউবার মেয়ে, সে যখন পাকিস্তানে দেখা গেছিল যে সে স্পাই সংস্থার সঙ্গে যুক্ত, সেখানে খবর পাচার করে, তার একটা হিন্দু পরিচয় ছিল, তাহলে বাংলাদেশ থেকে কয়দিন আগে যে মডেল মেয়েটি ধরা পড়লো, নামটা ভুলে যাচ্ছি, সেও হিন্দু, তাহলে ওর ক্ষেত্রে আপনি কি বলবেন? ও শরণার্থী অনুপ্রবেশকারী? আমি জানতে চাই, যে স্পাই যেখানে ধরা পড়লো